মানে এখন কি ফকিরের মতো রাস্তায় হাত পেতে খাবার খেতে হবে? আর আমরা তো এখন বড় লোক নাই, কাগজের বড় লোক আছি। আসলে তো ফকিরি। ভিক্ষা করতে এসে ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছিস? অনেক আমার লোকে দেখা করতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাকে সেই সময়ের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন প্লিজ। অবশ্যই করব। তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো? ওই মেঘলা জামাই কি কইছে? অনেকের লগে আর কোনোদিন মিল হইব না। তোমার সঙ্গে নাকি তোমার প্রথম স্ত্রী মেঘলার মিটিং হয়েছে? আপনি কি আপনার মাইয়ারে সুস্থ দেখতে চান নাকি মাইয়ার মরা মুখ দেখতে চান? আপাতত তোমরা ঢুকলো কিভাবে? আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না। তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলায় কথা কস আবার? আরে ভাবি, আপনি না সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্য না অনেক বড়। আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করি। আচ্ছা, মেন বিষয় আসি, তাই না? এই আলতাশ ভাই, আপনি দাঁড়িয়েছেন কেন? বলেন। সেদিনই আমার সন্দেহ হয়েছিল, শাকের সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে। আসলে বস্তির থেকে আসা মেয়ে তো এরকম তো হবেই। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে এখানে কি করতে পারি আমি। আরে রমজান সাহেব, আপনি না সবসময় শুধু উত্তেজিত হয়ে যান। আপনার বয়স হয়েছে, ভিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কাকে ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির মেয়ে। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। ভেরি ব্যাড। মানে? ও মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। এ হচ্ছে অরিজিনাল মেয়ে। শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। আর আপনি যাকে এখানে নিয়ে এসেছেন সে একজন ফেক, নকল, টাকার লোভী। হাজার হাজার কোটি টাকার লোভ সামলাতে পারেনি, এসে চেয়ারে বসে পড়েছে। রাতুল সাহেব, আপনার যে কি প্রমাণ আছে? নাইস কোশ্চেন। প্রমাণ, তাই না? হাজার হাজার কোটি টাকার মালিককে নিয়ে প্রশ্ন, তাহলে তো প্রমাণ ছাড়া আসা যাবে না। তাহলে তো মনে হয় এটা প্রমাণ ছাড়া আসলে বিগ মিস্টেক, তাই না? ঠিক বলছিস। আমরা তো প্রমাণ ছাড়া আসিনি, প্রমাণ আছে। এই আপনি একটু বলেন না প্লিজ। আমি সেদিন মিথ্যা কইছিলাম। আসলে আমি বাচ্চা চুরি কইরা বস্তির পেছনে রাইখা যাই নাই, টাকার বিনিময়ে বিক্রি করছি। আর সেই মাইয়া